বন্ধুরা মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। তো আজকে দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু। এখানে এই আলুটুকু দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু আমি আজকে বেশ কিছুটা আলু দিয়ে একটা আলুর রেসিপি বানাবো। তো যেটা অনুষ্ঠান বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠানে মূলত তোমার আগেকার দিনে এটা বেশি ইউজ হতো, এখনও হয় সেটা, বিয়েবাড়িতে বেশি এই জিনিসটা ইউজ করা হয়। তো আজকে আলু দিয়ে আমি তোমাদের একটা সুন্দর রেসিপি দেখাবো, যেটা বাচ্চাদের তো ভীষণ প্রিয়, আর বড়দের বলতে গেলে সেটা তো আরোই প্রিয় হবে, কারণ গরম গরম ডালের সাথে যেটা প্রত্যেকটা মানুষই পছন্দ করে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, ঝুরঝুরি আলু ভাজা। তো অনেক সময় কি হয়, আলু এভাবে ভাজতে গেলেও মনে করো আমরা চিন্তা করি এরকম ভাজবো, কিন্তু হয় না। তো আজকে পারফেক্ট ওয়েতে কীভাবে ঝুরঝুরি আলু ভাজা অনুষ্ঠানের বাড়ির মতো সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমে দেখো যেটা করতে হবে, আলুগুলোকে খুব ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নেব। আলু ভাজা তো অনেক রকমের হয়, তবে একটু অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট যে ঝুরঝুরি আলু ভাজা, একদম সেইভাবেই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছোই, নতুন বন্ধুরাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এইভাবে আমি প্রত্যেকটা আলু ছুলে নেব। আজকে আমি প্রায় অনেকটাই এরকমভাবে ঝুরঝুরি আলু ভাজা করব। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো আমি আলুটা কাটার জন্য বা কুড়িয়ে নেওয়ার জন্য আমি ঠিক এইরকম একটা ছোট্ট কোড়ানো নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কুড়িয়ে নেব। এই কোড়ানোটা তোমরা আরেকটা বড় রকম শেপেও পাওয়া যায়, তোমরা বড়টাও নিতে পারো, কিন্তু আমি এই ঝুরঝুরি আলু ভাজা করব দেখে এরকম ঝিরিঝিরিভাবে কুড়িয়ে নেব। আমি একটা আলু তোমাদের সাথে কুড়িয়ে দেখাচ্ছি। দেখো, তারপরে দেখো আমি এখানে একটা বলে এতটা জল নিয়ে নিয়েছি। তারপর কি করব, আলুগুলোকে এর মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এইরকমভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ততক্ষণ আমি এই আলুগুলোকেও আবার কুড়িয়ে নিচ্ছি। তো চলো সবটা হলে আবার আসছি। ফাইনালি অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। আমি তোমাদের কাছে সামান্য পরিমাণ 2-4টে আলু আর কি দেখিয়েছি, কিন্তু আমি বেশ অনেকটা আলুই এখানে এরকমভাবে কুড়িয়েছি, কারণ অনেক দিন ধরে এই আলু ভাজাটা তুমি স্টোর করে রাখতে পারবে, কিছু হবে না। আর অনেকে আছে ঠান্ডা জলে ভেজায়, বরফ জলে ভেজায়, সেগুলো আমি কিছুই করব না। নর্মাল ওয়েতে আজকে ঝুরঝুরি আলু ভাজা করব। তো চলো দেখতে থাকো। দেখো আমি এখানে অনেকটাই আলু কেটে এইভাবে জল ঝরাতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এইবার কলটা এভাবে চালিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নেব। তো চলো এর পরের প্রসেসে আবার দেখাচ্ছি কি করছি, ঠিক আছে? সঙ্গে থাকো বন্ধুরা। আলু ভাজাটা করতে আলু ভাজাটার সঙ্গে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেটা আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে পিনাটস, আর রয়েছে কারি পাতা। কারি পাতা কিন্তু দেখো এখানে আমি কোনো রকম টাটকা নেই, আমি নিয়ে এরকম কিন্তু ফ্রিজে রেখে দিই শুকনো অবস্থায়। যে কোনো রান্নাতে তোমরা এভাবে ইউজ করতে পারো, শুকিয়ে রাখতে পারো কারি পাতা। তো চলো এবার দেখতে থাকো কিভাবে আমি এই অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরি আলু ভাজা করে থাকি। হ্যাঁ দেখো অনেকটা তেল আমি এখানে দিয়ে দিয়েছি, বেশ গরম হতে দিয়েছি এখানে। তো এখন তেলটা গরম হলে তারপর এখানে আমি কিন্তু আলুটা ছেড়ে দেব, তারপর সব মিক্সিং করব। আর বাদাম, কারি পাতা এগুলো সব ভেজে নেব। আমি আগেই বললাম এটা কিন্তু অনেকে ঠান্ডা জল ইউজ করে, বরফ জল ইউজ করে, কিছু না ইউজ করেই আমি কিভাবে ঝুরঝুরি আলু ভাজা করে থাকি সেটাই শেয়ার করতে। চলো দেখতে থাকো। দেখো আলুগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে
তোমাদের সামনেই দেখলে আমি কিন্তু নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। এখানে জল ঝরিয়ে এইভাবে চিপে চিপে জল ঝরিয়ে এখানটা জল ঝরিয়ে রেখেছি। এরপর আস্তে আস্তে সব কটা আলু ভেজে নেব। দেখো তেলটা বেশ গরম হয়ে এসছে, এই মুহূর্তে অ্যাড করে দেব বাদামগুলো। বাদামগুলো একটু লাল লাল হয়ে ভাজা হলে তারপর বাদামগুলো তুলে নেব। দেখো বাদামগুলো ঠিক এই রকম ভাবে লাল লাল ভাবে ভাজতে হবে, বেশি ভাজলে আবার কি হবে, তেতো লাগবে। তো এইভাবে ভেজে নিতে হবে বাদামগুলো। করে দিলাম সব কারি পাতাগুলো। কারি পাতাগুলো ঠিক এইভাবেই হালকা হালকা ভেজে নিতে হবে, একটু রংটা পাল্টে এলেই তারপর আবার তুলে নেব। দেখতে পাচ্ছ পাতার রঙগুলো চেঞ্জ হয়ে গেছে, এইবার তুলে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এটা টেস্ট অনুযায়ী, অনেক সময় আলু ভাজা খেতে গেলে তখন একটু ঝাল ঝাল লাগলে তোমরা এটা মুখে কামড় দিয়েও খেতে পারো, বা যখন ডালের সাথে খাচ্ছ তখনও সেভাবেই মেখে খেতে পারো। ওই তেলেই এবার আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা খুব কম পরিমাণ দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। বেশি আলু দিলে কিন্তু আলুগুলো জমাট বেঁধে যাবে আর ঠিক ঝুরঝুরে হবে না। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আলুগুলো সব আলাদা হয়ে গেছে গায়ের থেকে, বেশ সুন্দর হালকা হালকা ভাজা হচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছ আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। আঁচটা কমিয়ে দেবো যেন আলুগুলো পুড়ে না যায়। দেখো এইভাবে আমি প্রত্যেকটা আলু তুলে নেব। তো চলো দেখতে থাকো কিভাবে স্টেপ বাই স্টেপ এই আলুগুলো ভেজে তুলে নিয়ে শেষ পর্যায়ে কিভাবে স্টোর করে দীর্ঘদিন রেখে খেতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এরপরে আলুগুলো আবার ভেজে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। ফাইনালি দেখো আমি সব আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখাই কতটা ঝুরঝুরে হয়েছে। এইবার এটার মধ্যে আমি কিন্তু কোনো রকম নুন দিইনি, আলু ভাজা ভাজতে গিয়ে আমি একদম শেষ মুহূর্তে সব মিক্স করব, তারপর কন্টেনারে রেখে দেব। যখনই তোমরা মনে করো দুপুরবেলা রাত্রিবেলা খেতে বসবে ডালের সাথে, এটা কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছ কত ঝুরঝুরে হয়েছে, কোনো রকম ঠান্ডা জল বরফ জল ছাড়াই যে এত সুন্দর ঝুরঝুরে আলু ভাজা আমি করলাম। অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো চলো এরপরে আবার আসছি। ফাইনালি দেখো বন্ধুরা আমার একদম ঝুরঝুরি আলু ভাজা রেডি। এই মুহূর্তে আমি আলু ভাজাটা কিভাবে রেডি করব যেটা পাতে একদম সুস্বাদু লাগবে খেতে। তো চলো দেখে নিই। প্রথমেই আমি অল্প অল্প করে নুন দিয়ে দেব। নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আগেই বলেছিলাম। প্রথমে কিন্তু আমি নুন দিইনি, দিয়ে দিলাম নুন। টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম হালকা একটু রেড চিলি পাউডার। এরপরে কি করব, হাতের সাহায্যে এরকম ভাবে ঠিক সব কিছু মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছ এইভাবে মিক্স করে নেব। কারি পাতাগুলো এইভাবেও মিক্স করে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে ঝুরঝুরি আলু ভাজার রেসিপি? অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও।
ফাইনালি একদম রেডি হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজ পদ্ধতিতে ঝুরঝুরি আলু ভাজা। তো কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।